বান্দা তোরা ভুলে গেলি আধুনিক বিজ্ঞানে পড়তো এই আমেরিকার লস অ্যাঞ্জেলেস, মনে পড়ছে না? ক্যালিফোর্নিয়া আগুনে কিভাবে ধরলো। বান্দা আমার আযাব যখন আসবে উপর থেকে, নিচে থেকে, সাইড থেকে ভাবতে পারবি না। এজন্য আল্লাহ বলছে বান্দা এখনো সময় আছে, ফিরে আয়। ইনশা ইযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আল্লাহ বলছে তিনি আল্লাহ যদি ইচ্ছা করেন, ইনশা ইযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আল্লাহ পাক বলছেন আল্লাহ তিনি যদি ইচ্ছা করেন তোমাদেরকে পরিবর্তন করে দিয়ে ওই জায়গাতে বিখালকিন জাদীদ নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন। ঠিক না বেঠিক? আজ আমরা আছি, কয়েক হাজার বছর পরে থাকবো না এই জাতি, আবার আল্লাহ পাক আস্তে আস্তে পরিবর্তন করে দিতে পারেন, যেমন পরিবর্তন ও অতীত থেকে হয়ে হয়ে এসছে। এরপর আল্লাহ বলছেন বান্দা এত কিছু দেওয়ার পরে, এত নিয়ামত তোমাকে দিয়েছি, আমার দেওয়া পৃথিবীতে তুমি থাকছো, আমার দেওয়া পৃথিবীতে থাকছো, আমার দেওয়া আকাশের পানি তুমি পান করছো, আমার দেওয়া আকাশের নিচে থাকছো, আমার দেওয়া সূর্যের আলো গায়ে লাগাচ্ছ, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি তুমি রাতে ব্যবহার করছো, আমার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকছো, আমার দেওয়া মাটির তলা থেকে পানি তুলে পান করছো, আমার দেওয়া অক্সিজেন ফিরে ফিরে নিচ্ছ, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছ। ঠিক না ঠিক? আমার দেওয়া সব কিছু, আর আমারই গুণগান গাইবে না? বোকা, মনে রেখো আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। সুতরাং আমাদের দায়িত্ব হলো, আমাদের উচিত হলো আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আচ্ছা মানুষ মারা গেলে আপনারা কি বলেন? বলুন না রে বাবা, মানুষ মারা গেলে শুনলে কি বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কি? এটা কোরআনের আয়াত। ইন্না লিল্লাহি এর মানে হচ্ছে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর কাছেই ফিরে যাব। এর বাংলা মানে অন্য কিছু নয়, এর বাংলা মানে হচ্ছে আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছেই ফিরে যাব। আপনি আল্লাহর জন্য হয়ে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে আছেন কেন? আল্লাহর গোলামতি বাদ দিয়ে অন্যের গোলামতি করছেন কেন? আল্লাহর কোরআনটাকে ছেড়ে দিয়ে অন্য পথ কেন ধরলেন? আল্লাহর নবীর কথা মতো না চলে আপনি অন্য পথ কেন ধরছেন? বিবেককে প্রশ্ন করুন। তাই আল্লাহ পাক বলছেন বান্দা তোরা যদি মনে করিস আমরা ইচ্ছা মতো চলবো এ মানব জাতি, তাহলে মনে রাখিস আমি আল্লাহ তোদেরকে শেষ করে দিয়ে তোদের জায়গায় নতুন একটা জাতিকে নিয়ে আসবো। পারেন না? এই জাতিকে শেষ করে দিয়ে নতুন একটা জাতিকে আনবো। আল্লাহ বলছেন শুধু নতুন জাতি নয় রে, এমনও এই ব্যাখ্যায় বলা হয়েছে অনেক জায়গাতে, এটা বাস্তবে মিল আছে দেখবেন। আল্লাহ বলছেন বান্দা তোরা যখন অতিরিক্ত অত্যাচার শুরু করে দিবি পৃথিবীতে, পাপের মাত্রা যখন তোদের বেড়ে যাবে, আমার আযাব তোদের উপরে আসবে তোদের উপরে। ভুলে গেলি তোরা সেই লূত নবীর জামানার কথা, হুদ নবীর জামানার কথা, বাস্তব সালেহ নবীর জামানার কথা। সারা পৃথিবীতে মানুষ করে কি দেখবেন, একটাই জীব চাই, একটাই জীব ইনকাম করে। ৮৪,০০০ প্রাণী, কত ৮৪,০০০ প্রাণীর ভিতরে কেউ আগামী দিনের চিন্তা করে না। একটাই জাতি খালি আগামী দিনের চিন্তা করে, তার নামও হলো মানব জাতি। ঠিক না বেঠিক? সুন্দরবনের বাঘ তার কোনো টেনশন নেই আগামীকাল কি খাবার খাবে। হরিণ তার চিন্তা নেই, তিনি যে সে জানে আমার আল্লাহ আমার খাবার রেডি করে রেখেছে। আর মানুষ এরা আল্লাহর প্রতি ভরসা করে না, এরা ভরসা করে কি রকম জানেন? কাল কি খাবো, আজকের কিছু রাখি কালকের জন্য, ব্যাংকে মিলিয়ে গুছিয়ে টাকা রাখছি, গুছিয়ে ব্যাংকে টাকা রাখছে। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, তোরা তোদের মালগুলোকে জমা করে রাখিস, আবার গুনে রাখিস, মাঝে মাঝে বই আপডেট করে দেখছিস মাল বেড়েছে না কমেছে। আল্লাহ বলছেন, আমি বলিনি। আল্লাহ বলছে এদের ধারণা কি? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মালগুলো মনে হচ্ছে আমাদের সর্বদাই থাকবে। বোকা কোথাকারে, কাল্লা কখনোই নয়। লায়ুম বাজান্না ফিল হুতামা,
হুতামা নামক জাহান্নামে পুড়িয়ে ছারখার করে দেবো। ভাবতে পেরেছেন? তাই আল্লাহ পাক বলছেন, যদি তোমরা সঠিক পথে চলো তাহলে তোমরা, আমি আল্লাহ চাইলে তোমাদেরকে কিছুদিন রাখবো। আর যদি গন্ডগোল করেছো, আমার কথার বাইরে যদি গিয়েছো, আমার সীমা লঙ্ঘন যদি করেছো, আমার একটা বর্ডার আছে। কোরআনে একটা আয়াত আছে, শুনবেন, প্রায় সময় দেখবেন আলেমরা বলেন তিলকা হুদুদুল্লাহ, বলে না বাবা? তিলকা হুদুদুল্লাহ, হুদুদ মানে হলো বর্ডার, বর্ডার, বর্ডার। আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আমার বর্ডার, এই বর্ডারটাকে অতিক্রম করো না। ছোট্ট একটা উদাহরণ আপনাদের দিচ্ছি, যতদিন বাঁচবেন এই উদাহরণটা মনে রাখবেন। কারখানা, কি বললাম? কারখানা, মালিক, ম্যানেজার, কর্মচারী। আবার বলছি, কারখানা, মালিক, ম্যানেজার, কর্মচারী। এবার বুঝে নিন, বুঝিয়ে দিচ্ছি, আর চিন্তা নেই। পৃথিবী হলো একটা বড় কারখানা, এর মালিক হলো আল্লাহ, ম্যানেজার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হলাম কর্মচারী। সুবহানাল্লাহ বলা গেল না? ম্যানেজার একটাই কথা বলছে, কি জানেন? ম্যানেজার একটাই কথা বলছে, দেখ আমি নিজের থেকে কোনো কথা আমি তোদের বলছি না, আমার মালিক যেটা আমাকে বলতে বলেছে সেটাই তোদেরকে বলে দিলাম। মদ খাবি না, সুদ খাবি না, ঘুষ খাবি না, ব্যভিচার করবি না, হারাম কাজ করবি না, হালাল কাজগুলো করবি। মালিক আমাকে বলতে বলেছে তাই বলে দিয়েছি, তোরা মানলে তোদের ভালো, না মানলে তোদের অবস্থা খারাপ। আমার দায়িত্ব কি? ম্যানেজারের দায়িত্ব কি? অর্ডারটাকে প্রকাশ করে দেওয়া। তো বাস্তব তাই। কোরআনে আল্লাহ পাক বলে দিলেন, ইয়া আইয়ুহা রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমাকে যে কোরআন নাজিল করেছি তুমি মানুষের কাছে পৌঁছে দাও, তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া। কোরআন মানুক না মানুক আমি দেখে নেবো, চিন্তার কোনো কারণ নেই নবী, কোনো কারণ নেই, খালি ওদের পৌঁছে দেন। তো কোরআন এসেছে আমাদের কাছে সব কিছু বর্ণনা নিয়ে, আমরা একবার কোনো দিন ভাবিনি। চলুন এরপর আল্লাহ পাক বলছেন, একটা জাতিকে পরিবর্তন করে অন্য জাতিকে ওই জায়গায় আনা, এটা আল্লাহর কাছে কঠিন? বলুন বলুন। একটা আবহাওয়াকে পরিবর্তন করে অন্য আবহাওয়াকে আনা, একটা প্রাণীকে, এক জাতির প্রাণীকে পরিবর্তন করে অপর একটা প্রাণীকে অস্তিত্বে আনা, এটা আল্লাহর কাছে কঠিন? আল্লাহ বলছেন, ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, এটা আমার কাছে কঠিন নয় রে, খুব সহজ, খুব সহজ। আমি আল্লাহ কিভাবে তৈরি করি? খালি বলি কুন ফায়াকুন, হয়ে যা, হয়ে যায়। কিভাবে হয় না হয় ওটা আমি আল্লাহ ভালো জানি, তোর ব্রেনে আসবে না, তোর ব্রেনে আসবে না। আমি আল্লাহ শুধু বলি কুন, হয়ে যা, ফায়াকুন, হয়ে যায়। আল্লাহ বলছে, বান্দা তুই একটা জিনিস তৈরি করিস, দেখুন আল্লাহ বলছে তুই একটা জিনিস তৈরি করলি, সেই জিনিসের ডাইস থেকে একই মাল বেরোবে। ধরুন 1 টাকার কয়েন, 1 টাকার কয়েনের ডাইস থেকে যতগুলো মানে কয়েন থেকে ওই ডাইস থেকে যত মাল বের করবে, কত বেরোবে? আর বলুন না রে ভাই, বলুন না। 1 টাকাই বেরোবে, 2 টাকা, 2 টাকাই বেরোবে। 2 টাকার ডাইস থেকে 1 টাকা বেরোবে না কখনোই। আল্লাহ বলছে, বান্দা দেখ, একবার লক্ষ্য করে দেখ, তোর বাপ আর মা, তোর একটা বাপ একটা মা, একটা বাপ আর একটা মা থেকে 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে, কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। বান্দা একবার লক্ষ্য কর, ওই আমার এই সৃষ্টিগুলো ভাবতে ভাবতে আমি আল্লাহ, আমাকে একবার আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। চলুন এরপর আল্লাহ পাক বলছেন, বান্দা এই পৃথিবীতে যতদিন বাঁচবি, এই পৃথিবীতে যতদিন বাঁচবি বান্দা, নিজের অস্তিত্ব নিয়ে বাঁচবি, নিজের অস্তিত্ব নিয়ে। আমি আল্লাহ তোর দেহের মধ্যে সবকিছু দিয়েছি, তোর বিবেক, বুদ্ধি, চোখ, কান, নাক, হাত, পা, মুখ, চলন বলন, কথন সব দিয়েছি। অতএব তুই অন্যের ভরসা কেন করিস রে? তুই অন্যের ভরসা করিস কেন? তোকে আমি দিয়েছি, তুই একজনই ভরসা করবি, সে হলো আমি আল্লাহ আমার। এজন্য আমাদের উচিত প্রত্যেকটা কাজে ভরসা করা কার উপরে? আল্লাহর উপরে। আমাদের ধারণা হয়েছিল কি জানেন? এই জ্বলন্ত প্রমাণ দেখুন। প্রথমে আপনার কি বলবো, মৌলানা গিয়াসউদ্দিন সাহেব আমাকে বলছে, হুজুর এই 6টার সময় যদি ওঠেন, 6:30টায় যদি ওঠেন, লোকজন হবে না। দেখুন দেখুন আল্লাহ কত লোক দিয়েছে। আল্লাহর কোরআনের ভালোবাসা এসেছেন, কোরআনের ভালোবাসা
ঈশান নামাজের পরেও হয় না, আর মগরবের নামাজের আগে হয় না, পরে হয় না। কোরআনের ভালোবাসা যখনই আল্লাহ পাক চাইবেন তখনই জড়ো করে দেবেন। জোরে বলুন। ভাবতে পেরেছেন? চলুন এবার আসছি। আচ্ছা বাপেরা, আপনারা আপনাদের ছেলে মেয়েদের ভালোবাসেন? ভাই বলুন না। স্ত্রীকে ভালোবাসেন, ভাই বোনকে ভালোবাসেন, প্রতিবেশীর ভালোবাসেন। আচ্ছা আপনাদের এই ভালোবাসাটা কি চিরস্থায়ী? চিরস্থায়ী নয়। কিয়ামতের মাঠে আপনাদের উপকার করতে পারবে কেউ? কেউ কারো উপকার করতে পারবে না। কোরআনে আছে, আসছে পরে আয়াতটা, ভাবতে পারবেন না। আল্লাহ পাক বলছেন কিয়ামতের মাঠে যখন বিচার হবে, বিচারের দিবসে কি হবে জানেন? আমি একটা কোর্টের উকিলকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি কি করে মানুষকে বোঝাবেন যে কোর্টে বিচার হয় কিরকম? বিচারকটা বসে থাকে এক জায়গায়, তাই তো? বিচারকটা বসে থাকে চেয়ারে, পাশে একজন লোক দাঁড়িয়ে থাকে, ঠিক না ঠিক? আসামিটা কোথায় থাকে? কাঠগড়ায়। আর নিচেই দুটো উকিল মারামারি করে, একজনের পক্ষে একজনের বিপক্ষে। বলছে হ্যাঁ, এই যে সিস্টেমটা আপনি কোথায় পেলেন? এই সিস্টেমটা কোথায় পেলেন? বলছে তা তো জানি না। আমি শুনুন, ১৫০০ বছর আগে কোরআন এই সিস্টেমটা জানিয়ে গেছে। সে কি? শুনুন, কিয়ামতের মাঠের ঠিক এইভাবেই বিচারটা হবে। বুঝে কিরকম? আমি বললাম শুনুন, কিয়ামতের মাঠে আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন। আমি বললাম কিয়ামতের মাঠের মালিক, আর আল্লাহ রাব্বুল আলামিন তার বিচারের সিংহাসনে বসে থাকবেন। পাশে একজন লোক দাঁড়িয়ে আছে দুনিয়ার বিচারকের পাশে, কিয়ামতের মাঠে বিচারকের পাশে একজন দাঁড়িয়ে থাকবেন। একজন দাঁড়িয়ে থাকবেন কে জানেন? ওই নবী দাঁড়িয়ে থাকবেন যে নবীর উম্মতের বিচার হবে। আসামিটা যে থাকবে কাঠগড়ায়, সেই ব্যক্তির নবী দাঁড়িয়ে থাকবেন। একজন ইহুদি দাঁড়িয়ে থাকবেন, মুসা নবী দাঁড়িয়ে আছেন, ইহুদির বিচার হচ্ছে। ঈসা নবী দাঁড়িয়ে আছেন, খ্রিস্টানের বিচার হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে থাকবেন, আব্দুল্লাহ কিল মারুফের বিচার হবে। আর নিচে যে দুটো উকিল মারামারি করছে, ওই উকিল দুটো কেউ নাই, কিরামান কাতিবিন, দুই কাঁধের দুই ফেরেশতা। ডান কাঁধের ফেরেশতা বলবে আল্লাহ, এই আব্দুল্লাহ কিল মারুফ কোরআনের আলোচনা করেছে, একটা অক্ষর পড়লে 10টা নেকি। আপনার নবী দেখুন, আপনার নবী পাশে দাঁড়িয়ে আছে। আপনার নবী নিজেই পৃথিবীতে বলেছেন মান করা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে 10টা নেকি লিখে দেওয়া হবে। তো এই আব্দুল্লাহ কিল মারুফ চৈতলে জলসা করতে এসে তাফসিরুল কোরআনের মাহফিলে চৈতলে বসে বসে অনেকগুলো কোরআনের আয়াত বলেছে, এতগুলো নেকি হয়েছে। ডান কাঁধের ফেরেশতা বলবে আল্লাহ, আজকের আমার মনে হয় আব্দুল্লাহ কিল মারুফকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেওয়া হোক। ডান কাঁধের ফেরেশতা বলে দিল। দেওয়ার পর বাম কাঁধের ফেরেশতা কি বলবে জানেন? অবজেকশন ইয়ার অর্ডার। মালটা মোটেই ভালো ছিল না, মালটা মোটেই ভালো ছিল না। তখন আল্লাহ বলল কি প্রমাণ আছে? বাম কাঁধের ফেরেশতা খাতা খুলবে, আল্লাহ ওই আব্দুল্লাহ কিল মারুফ, ওই আব্দুল্লাহ কিল মারুফ, এই আপনার নবী। এই জিজ্ঞাসা করুন, আপনার নবী মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখেছিলেন। আর জাহান্নামার দূরে লক্ষ্য করে দেখলেন জাহান্নামার ভিতরে এক শ্রেণীর লোককে ফেরেশতারা জিভটা টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছিল। হাদিসে আছে। আল্লাহ নবী মেরাজে গিয়ে দেখছেন জাহান্নামার দরজা খোলা হয়েছে, আর দূর থেকে দেখতে পাচ্ছেন নবীজি কিছু লোককে ফেরেশতারা জিভটাকে টেনে ধরে আর আগুনের কাঁচি দিয়ে কাটছে। আর ওই লোকটা খুব চিৎকার করছে, ওই লোকগুলো। তখন জিব্রাইলকে নবী জিজ্ঞাসা করলেন মান হাউলা কি আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এরা কারা? এরা কারা? এদের জিভগুলো টেনে ধরে ফেরেশতারা কাটে কেন আগুনের কাঁচি দিয়ে? জিব্রাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ওগুলো হলো আপনার উম্মতের ভিতরে আলেম আর বক্তা। কি বলল? আলেম আর বক্তা। আল্লাহ রাসূল বলেছিলেন ও ভাই জিব্রাইল, এদের অপরাধটা কি? আমি তো পৃথিবীতে বলে এসেছিলাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হন নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। তো এদের অবস্থা এরকম কেন? তখন জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই আলেম যারা লোককে ওয়াজ করে করে বেড়াতো। এরা লোককে বলতো নামাজ পড়ো, রোজা রাখো।
এরা লোককে বলতো পিতামাতার ভাত দাও, স্ত্রীর হক আদায় করো, চরিত্র ঠিক রাখো। আর ও নিজেই করতো কি, 5 ওয়াক্ত নামাজ পড়তো না, রমজান মাসে রোজা রাখতো না, আর কি করতো, ওই নিজে মিথ্যা কথা বলতো, ওই বাম্মার ভাত দিত না, ওর চরিত্রটা ভালো ছিল না। এই জন্য আল্লাহ পাক এই অবস্থা ওদেরকে রেখেছে। তখনও ওই বাম কাদের ফেরেশতা বলবে, আল্লাহ এই দেখুন এই আব্দুল্লাহ কিল মারুফ, ও চৈতলে এসে ওয়াজ করতো, হ্যাঁ, আর ভেতরে ভেতরে যে পাপগুলো করেছে সবগুলো আমার লেখা আছে, এই দেখুন, এই দেখুন লেখা। বলে কিতাব খুলে দেবে, কিতাব খুলে দেবে। তখন আল্লাহ বলবেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সূরা বানী ইসরাঈল। সেই দিন আমি আল্লাহ কিয়ামতের মাঠে ওর গলায় আমলনামাটা লটকে দেবো, ওর গলায় আমলনামাটা লটকে দেবো, আর খুলেও দেবো, আমলনামাটা খোলা থাকবে। আমি আল্লাহ বলবো, ইকরা কিতাবাকা, এ আব্দুল্লাহ গিল মারুফ, তুই তোর আমলনামাটা পড়, পড় আজকে তুই তোর আমলনামাটা। পৃথিবীতে কি ভালো ভালো কাজগুলো করেছিস, খারাপ কাজ করেছিস, তখন এই সমস্ত প্রমাণের ভিত্তিতে তখন কি হবে জানেন? আল্লাহ বলবে, আব্দুল্লাহ কিল মারুফ, আজকের এতগুলো প্রমাণের ভিত্তিতে তোমাকে নেকির থেকে বদির পাল্লা বেশি হয়ে গেছে, নেকির থেকে পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে। তোমার ঠিকানা হলো আমার ঘোষণা অনুযায়ী, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সেই দিন যার নেকির পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাত, যার নেকির পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। সেই দিন বন্ধুরে, বাপ তার ছেলের উপকার করতে পারবে না, ভাই তার বোনের উপকার করতে পারবে না। তাই কোরআনে আল্লাহ পাক বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিরইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। সেই দিন বাপ তার ছেলে থেকে চলে যাবে, ছেলে তার বাপ থেকে চলে যাবে, ভাই তার বোন থেকে চলে যাবে, কেউ কারোর আপন হবে না। তাই আল্লাহ পাক বলছে, ওরে সেই দিনে কেউ কারোর উপকার করতে পারবে না, একের বোঝা অপরে বহন করবে না। তাই কোরআন বলছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমাল মিনহু শাইয়ুন ওয়ালাউ কানা যা কুরবা। সেই দিন একের বোঝা অন্য বহন করবে না, নিজের বোঝা নিজেকেই বহন করতে হবে। আপনি স্ত্রীর পাল্লায় পড়ে সব ভুলে গেলেন, ছেলে মেয়ের পাল্লায় পড়ে আল্লাহকে ভুলে গেলেন, রসুলের পথকে ভুলে গেলেন, বান্ধবীর পাল্লায় পড়ে তুমি ভুলে গেলে, প্রেমিকের পাল্লায় পড়ে ভুলে গেলে, মনে রেখো কেউ সেদিন উপকার করবে না। বলা হয়েছে, ওয়াইন তাদগু মুসকালাতুন ইলা হিমলিগা লা ইউহমাল মিনহু শাইয়ুন। কোন বোঝা বহনকারী যদি এসে তার বোঝাটাকে নিয়ে বলে, ভাইরা আমার বোঝাটা নিয়ে জানা রে, সে নিয়ে যাবে না, সে নিয়ে যাবে না সেদিন। আর ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তার আত্মীয় হয়, যদিও তার আত্মীয়। বাপ যদি বলে, ওরে আমার ছেলে তোর জন্য এত কিছু করেছি, আজ আমার নেকি খুব কম পড়ে গেছে, আমারে তুই একটু নেকি দে, আমি একটু জান্নাতে যাই, আমার জাহান্নাম থেকে মুক্তি পাই। ছেলেও অস্বীকার করে যাবে, স্ত্রী পিতামাতা অস্বীকার করে যাবে। তাই আল্লাহ পাক বলছেন, নবী এই কথাগুলো কাদের বলবে, কাদের বলবে এই কথাগুলো, এই জাহান্নামের ভয়গুলো কাদের দেবে? আল্লাহ বলছেন, নবী কাদের দেবে জানো? ইন্নামা তুনজিরুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া আকামুস সালাত।
এই কথাগুলো নবী তাদেরকে বলো, ইন্নামা তুনজিরুল্লাযিনা, নিশ্চয়ই আপনি ভয় প্রদর্শনকারী। কাদের ভয় দেখাবেন? আল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে আল্লাহকে ভয় করে, বিল গায়বি, না দেখে আল্লাহকে ভয় করেছে। অনেক মানুষ বলে দেখে ইবাদত করছি, আল্লাহ বলছে না, তুই না দেখে আমাকে বিশ্বাস কর। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না, কেউ খারাপ সেন্স নেবেন না, দয়া করে ক্ষমা করবেন।